ওম শান্তি। আজকে আমরা জানব যে কিভাবে আমরা সারাদিনে মেডিটেশন করতে পারি। বিশেষ করে আমাদের পাওয়ারফুল যোগ, যেটা 4 ঘন্টা পাওয়ারফুল যোগ অবশ্যই করা উচিত। তো 4 ঘন্টা তো একবারে আমরা করতে পারবো না। তো সেইভাবে কিভাবে আমরা অল্প অল্প টাইম নিয়েও পুরো 4 ঘন্টা মেকআপ করতে পারি, সেটাই আজকে জানাবো। প্রথমে অমৃত বেলায় আমরা কিন্তু কেউ 3:30 উঠুক, কেউ 3টেই উঠুক, তাই না? তো 4:45 অবধি 5টা অবধি আমরা অমৃত বেলা করতে পারি। অমৃত বেলাতেও সবার প্রথমে আমরা কিন্তু আত্মিক স্মৃতিকে জাগাবো যে আমি কে, আমি একটা আত্মা, আমি একটা আত্মা, আমি শুদ্ধ আত্মা, আমি পরম পবিত্র আত্মা, আমি মাস্টার সর্বশক্তিমান, আমি বিজয়ী আত্মা। সমানগুলোকে আমরা জাগ্রত করব আগে। সমান যখন আমরা নেব তখন সেটা সাবকনসিয়াস মাইন্ডে আমাদের চলে যায়। সাবকনসিয়াস মাইন্ড সেটা স্বীকার করে। আমাদের যদি কোনো রোগ অসুখ বিসুখ থাকে, আমি যদি ভোরবেলা উঠেই সমান নিয়ে আমি নিরোগী আত্মা, আমি সম্পূর্ণ সুস্থ, তো সাবকনসিয়াস মাইন্ড সেটা স্বীকার করে। তো প্রথমে সমান নিয়ে বাবাকে গুড মর্নিং জানিয়ে তারপরে আমরা কি করব, প্রথমে সূক্ষ্মবতনে গেলাম। সূক্ষ্মবতনে বাপ দাদার সাথে কোনো না কোনো সম্বন্ধ আমরা করব। অর্থাৎ কোনো দিন বাবা, যেরকম সোমবারে বাবা মা, মঙ্গলবারে মা, তার সাথে একটা গুণও নিয়ে নিতে পারি, শান্তির গুণ। তারপরে মঙ্গলবারে বাবা সাজেন, তো বাবা থেকে প্রেমের সেই গুণ, প্রেমের কোয়ালিটি আমি পাচ্ছি আর প্রেমের অনুভব করছি। বুধবারে বাবা সাজেন, অর্থাৎ বাবার থেকে আমি সুখের অনুভব করছি। বৃহস্পতিবারে বাবা সদ্গুরু, বাবার থেকে আমি পবিত্রতার অনুভব করছি, বরদান দিচ্ছে বাবা। শুক্রবারে বাবা সন্তান, বাবার থেকে আমি সেই সন্তানের আনন্দের অনুভব করছি। শনিবারে বাবা বাবা, বাবার থেকে আমি শক্তির অনুভব করছি। রবিবারে বাবা জ্ঞান সূর্য, বাবা টিচার, বাবার সাথে আমি সেই জ্ঞানের কোয়ালিটি নিজের মধ্যে ভরছি। এইভাবে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো একটা সম্বন্ধ বাবার সাথে জুড়ে তারপরে আমরা পরমধামে চলে যেতে পারবো। পরমধামে গিয়ে সেখানে বীজ রূপ স্থিতি, অর্থাৎ যার দ্বারা আমাদের বিকর্ম বিনাশ হয়, সেই আমরা যোগ করব বাবার কাছে। সেখানে বসে পাওয়ারফুল যোগ, কোনো সংকল্প চলবে না, শুধু मैं और मेरा বাবা। এইভাবে আমরা মেডিটেশন করতে পারি। বাবার থেকে যখন সম্পূর্ণ ভরপুর হয়ে যাব, তারপরে আমরা পুরো বিশ্বে সকাশ দেব, 5 স্বরূপের অভ্যাস করব। এইভাবে দেখব অমৃতবেলা আমার খুব সুন্দরভাবে আমার কাটছে। অমৃতবেলায় আমার নিদ্রা কখন পায়, ঘুম কখন পায়, যখন আমার কোনো লক্ষ্য থাকে না। আমি যোগে বসেছি নেমিনাথান হয়ে, অ্যালার্ম বেজেছে, আমি উঠেছি, কিন্তু আমার কোনো লক্ষ্য নেই আমি কিভাবে যোগ করব, কিভাবে নিজেকে পাওয়ারফুল বানাবো, কিভাবে বিকর্ম বিনাশ করব। তো সেই জন্য আমাদের অবশ্যই কোনো লক্ষ্য নিয়ে যোগ করা উচিত। এবার আসি মুরলি ক্লাস। মুরলি ক্লাসের আগে অবশ্যই আমাদের 15 মিনিট থেকে আধা ঘন্টা, মিনিমাম 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা ম্যাক্সিমাম আমরা অবশ্যই নিজের স্থিতিটা বানাবো, যোগ যুক্ত থাকব। আর সকাল 8টা অবধি তো পুরো সাইলেন্সেই থাকা উচিত, কোনো কথা বলাই উচিত না যতক্ষণ না বাবার মুরলি শুনবো। তো এইভাবে আমরা সাইলেন্সের বলও জমা করতে পারি। একটা নিয়ম যে সকাল 8টা অবধি আমি কোনো কথা বলবো না, আবার রাত্রিবেলাও আমি 8টার পর থেকে সাইলেন্স হয়ে যাব, এইরকম। তো এটা হচ্ছে মৌনতার শক্তি। তো সেই রকম আমরা
মুরলির আগে যোগ করলাম, তারপরে মুরলি শুনলাম, মুরলির পরে আমরা আবার সেটার মনন চিন্তন করে সেই সময়টাকে সুন্দরভাবে সফল করতে পারি। তারপরে আসছে সারাদিন। সারাদিনে আমাদের কর্মযোগের মধ্যেই থাকতে হবে। কর্মযোগের মধ্যেও আমরা কর্ম করতেও তো অনেক সময় ফাঁকা পাই, তো কর্ম করতেও কিন্তু আমরা 1 সেকেন্ড পরমধাম গিয়ে বাবাকে টাচ করে আবার চলে আসতে পারি। 1 সেকেন্ডে আকারই দুনিয়া, সূক্ষ্মবতনে গিয়ে বাপদাদার দৃষ্টি নিয়ে বরদান নিয়ে আবার চলে আসতে পারি। সেই রকমই আমরা যখন কর্মের মধ্যে মধ্যেও হয়তো 10 মিনিট 15 মিনিট আমি সময় পাচ্ছি, সেই সময়কে কাজে লাগাতে হবে। সেই সময়ে আমি বসে গেলাম, তো সেই সময় আমি অনেক রকমের যোগ অভ্যাস করতে পারি। একটা যোগ অভ্যাস